তিনি একজন আদর্শ মানব। এর দৃষ্টান্ত একটা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তিনি দেখলেন পথের ধারে একজন বৃদ্ধা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বললেন, এই বৃদ্ধা, তুমি কান্নাকাটি করো কেন? তোমার কি হয়েছে বলো। বৃদ্ধা রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে বললেন, তোমাকে বলে আমার লাভ কি? তোমাকে আমার মনের কষ্ট বলে লাভ কি? তুমি এখান থেকে চলে যাও। ওই বৃদ্ধা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে লোকজন বলল, এই বৃদ্ধা, তুমি কি জানো তুমি কাকে গালি দিলে? বৃদ্ধা, তুমি জানো তুমি কাকে গালি দিয়েছ? তখন বৃদ্ধা বলতেছে, না তো আমি জানি না আমি কাকে গালি দিয়েছি, আমি তো একটা মানুষকে গালি দিলাম। তখন লোকজন বলতেছে, তুমি যাকে গালি দিয়েছ সে পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, সে পৃথিবীর হলো অসাধারণ মানুষ। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বৃদ্ধা তখন তাড়াহুড়ো করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি তো আপনাকে চিনতে পারিনি, আমি তো আপনাকে বুঝতে পারিনি যে আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধাকে বললেন, হে বৃদ্ধা, তুমি তোমার যখন বিপদ আসবে তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যখন বিপদ আসছে তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট ত্যাগ স্বীকার